This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাক চর জ্যোতিকে জেরায় বিস্ফোরক তথ্য সামনে আসছে। কি সেই তথ্য? অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছিল। কোথায় কখন ব্ল্যাকআউট সেই তথ্য আইএসআই কে দেয় জ্যোতি। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, নিয়মিত যোগাযোগ ছিল পাক দূতাবাস কর্মী দানিশের সঙ্গে। আর কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের রিপোর্টার সায়ন্তর কাছ থেকে জানার চেষ্টা করব। সায়ন্ত, কি জানা যাচ্ছে? দেখো, পাকচর জ্যোতি রানী মালহোত্রাকে যত জেরাও চলছে তত কিন্তু বিস্ফোরক তথ্য একের পর এক উঠে আসছে। এবার যেটা উঠে এসছে যে যখন অপারেশন সিঁদুর হয় তখন ভারত সরকারের তরফে জারি করা হয়েছিল যে সাইরেন বাজবে এবং তারপর ব্ল্যাকআউট করা হবে, এমনকি কোথাও কোথাও কিভাবে নিজেদের প্রস্তুত রাখা হবে যুদ্ধ পরিস্থিতিতে, সেই বিষয়গুলো কিন্তু জ্যোতি যাবতীয় তথ্য পাক হাই কমিশনে এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে তুলে দিয়েছে। এবং শুধু তাই নয়, একাধিক তথ্য, যেমন কোন সামরিক ঘাঁটি থেকে মূলত এই অপারেশন, এই ব্ল্যাকআউটের ক্ষেত্রে কোন কোন সামরিক ঘাঁটি কি কোথায় কোথায় মোতায়েন থাকবে, কোথায় কোথায় সেনাবাহিনী মোতায়েন থাকবে, সেই যাবতীয় তথ্যও কিন্তু অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনাবাহিনী কার্যকলাপ একাধিক তথ্য ইতিমধ্যে জ্যোতি পাক গুপ্তচর সংস্থা আইএসআই কে তুলে দিয়েছে বলে অভিযোগ। অর্থাৎ দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ যেমন ছিল, আবার ভারত সরকার যখন দানিশকে ফেরত পাঠিয়ে দেয় তারপরেও দানিশের সঙ্গে যোগাযোগ ছিল। অর্থাৎ